হ্যালো বন্ধুরা, মাংস তো সবাই কম বেশি রান্না করে খান। একবার এভাবে করে খাবেন, দেখবেন মাংস মুখ থেকে মানে সেই স্বাদ আর আপনার মুখ থেকে সরছেই না। তো প্রথমে হচ্ছে মাংসগুলোকে প্রেশার কুকারে একটু হলুদের গুঁড়া আর লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে অল্প কিছু মাংস হলেই এনাফ। আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন দেখলেনই তো গোল গোল করে কেটে নেওয়া। তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, এই তেলে আমার রান্না হবে। হ্যাঁ, এখানে সিক্রেট একটা বিষয় আছে, সেটা ক্রমশ আপনারা দেখতে থাকবেন ভিডিওর মাধ্যমে। তো এটা হচ্ছে সেই মাংসর যে আলুটা, সেটাকে ভেজে নিচ্ছি। ছোটোবেলায় মাংসটা আমার মা করে দিত, সেটা হচ্ছে এই মাংস মানে মাটন দিয়ে না, এটা যে কোনো রেড মিট দিয়ে করা যায়। তো আমরা মাটন ব্যতীত আমরা হচ্ছে কচ্ছপের মাংসটা আমাদের বাসায় তখন খুব খাওয়া হতো, তো কচ্ছপের মাংস দিয়ে এটা করা হতো। তো আপনারা এইটা যে কোনো শক্ত টাইপের মাংস দিয়ে এটা করতে পারেন। তো এই তো দেখে নিলেন, আমি আগে আলুটা ভেজে নিলাম, তারপর হচ্ছে এখানে জিরা আর তেজপাতা, আর আপনারা যদি গোটা গরম মশলা দিতে চান তাহলে এটা দিতে পারেন। দেখেন আমার মাংস মানে অল্প কিছু মাংস, সেটা দিয়েই করেছি। তো এখানে এই তো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। ভাজার এক পর্যায়ে মাংসটা আর আলুটা ঢেলে দেব। এই মাংসটা মোটামুটি আমার 90% সেদ্ধ হয়ে গেছে ভাজার উপরে, আর বাকি 100% সেদ্ধ হবে। তো এই তো এখানে হচ্ছে আমি একে একে নেড়ে নেব। আগে আমাদের কালী পুজোর সময় বিশেষ করে এই মাংসটা মানে কচ্ছপের মাংসটা আনা হতো, সেখানে মা দুই ধরনের মাংস রান্না করতো, একটা হচ্ছে ঝোল মাংস, একটা এরকম ভাজা মাংস। আর দেখেন এখানে আমি আর কোনো মশলা দেবো না, আগের দিনের বেঁচে যাওয়া মাংসের কিছু ঝোল ছিল সেটা দিয়ে দেবো, যার কারণে আমি এখানে আলাদা করে অন্যান্য কোনো মশলা দেবো না, শুধু জিরা আর গরম মশলার গুঁড়া সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো। তো এই তো দেখেন এই মাংসের ঝোলটা দিয়ে মানে আদা রসুনের পেস্ট বা অন্যান্য যে মশলাগুলা সেগুলো কিছুই এখানে ইউজ করি নাই, শুধুমাত্র এই জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আর আগের দিনের মাংসের ঝোল দিয়ে। যদিও মা সেভাবে করতো না, তখন মাংস দুইভাবে রান্না করলে পরে। আর এখানে স্বাদে ম্যাজিক দিয়ে দেবো। তো এই তো আমার ফাইনাল লুক। আর আপনি যদি এইভাবে র মিট দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে প্রেশারে নরম করে নেবেন মাংসটা, তাহলে দেখবেন সেম ব্যাপারটাই চলে আসবে। তো এই তো এটা দিয়ে গরম গরম ভাত খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আজকে তো পুরো দুপুরবেলা ভাতে কম পড়ে গেছিলো আমাদের। তো এই তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে।